নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এখানে আমি একটা রাধা কৃষ্ণ এটা কালার করছি। তো তার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব, কিভাবে কালার করলাম না করলাম বা কী কালার ব্যবহার করলাম। তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার পাশে থেকো। তো দেখো, প্রথমে আমি রাধাকৃষ্ণটাকে এটাকে সম্পূর্ণ প্রাইমার কালার করে নিচ্ছি। আর এই রাধাকৃষ্ণগুলো কিন্তু সম্পূর্ণ মাটির বানানো, এর মধ্যে কিন্তু কোনো রকম খড় দিয়ে বাঁধা নেই, সম্পূর্ণ এঁটেল মাটি দিয়ে এটা কিন্তু বানানো হয়েছে। তো সেটাকে এখন আমি কালার করছি। কৃষ্ণটা কালার হয়ে গেছে, আর আমি এটা রাধাটাকে এখন কালার করছি সাদা কালার, জলপাইমার যেটা খড়ি রং যেটা বলা হয়। তো সেটাই আপাতত এটা ব্যবহার করছি আমি। তো এবার দেখো, আমি কৃষ্ণটাকে কালো কালার করছি। তো যেহেতু আমি এটা ইস্কন স্টাইলে, মায়াপুর ইস্কন স্টাইলে কাজটা যেহেতু আমি একটু করার চেষ্টা করছি, সেই জন্য আমি এখানে কালো রঙটা দিচ্ছি কৃষ্ণের গায়েতে। আর এটা কোনো রকম ফেব্রিক রঙ আমি ব্যবহার করছি না, ফেব্রিক বা কোনো জল রঙ নয়। এটা কিন্তু এশিয়ান পেন্টের যে তেল কালার, অয়েল পেন্ট কালারগুলো যেগুলো হয়, আমি কিন্তু সেই কালারগুলো ব্যবহার করছি এটা। তো এই কালারটা ব্যবহার করলে কি হয়, এই কালারটা দিলে অনেক দিন ঠাকুর লাস্টিং হয়, কালারটা অনেক বছর ভালো থাকে। শুধু 2-4 বছর নয়, অনেক বছর পর্যন্ত এগুলো ভালো থাকে। কারণ যেহেতু আমার বাড়িতেও মন্দির আছে এবং বড় বড় ঠাকুর আছে, তো এগুলো যেহেতু সাইজগুলো ছোটো, আমাদের বাড়িতে প্রায় 9 ফুট 10 ফুট এরকম সাইজের ঠাকুর আছে, মন্দির আছে যেহেতু। তো সেই সব ঠাকুরগুলোতে কিন্তু এরকম এশিয়ান প্রিন্টের যে তেল কালারগুলো হয়, সেই কালারগুলোই কিন্তু আমাদের ব্যবহার করা হয়। তো সেই কারণে কি হয়, অনেক দিন টেকসই হয়। এবং আমাদের বাড়িতে প্রায় 45 বছর ধরে ঠাকুর আছে। শুধু মাঝে মধ্যে 1-2বার কালার করা হয়েছিল, তাছাড়া কিন্তু কালার করা হয়নি। কালারগুলো কিন্তু অনেক দিন কিন্তু ভালো থাকে। তো যারা অনেকে আমি দেখেছি ফেসবুকে যারা ঠাকুর বাড়িতে কালার টালার করে, তারা কিন্তু ফেব্রিক বা ক্যামেল রং দিয়ে কিন্তু তারা ঠাকুর কালার করে। তো তাদেরকে আমি বলবো যে তারা হার্ডওয়ার্স দোকান থেকে তেল রং এশিয়ান পেন্টে যে দেখতে পাচ্ছ, আমি যে ডিবেটা নিয়ে কাজ করছি, তোমাদের ডিবেটা অবশ্যই ভালো করে দেখিয়ে দেবো। তো ওই কালারগুলো করলে কিন্তু খুব ভালো হয়। তো আমার কৃষ্ণের কালার হয়ে গেছে, এবার দেখো আমি রাধার গায়ের কালারটা করছি। তো রাধার গায়ের কালারও কিন্তু আমি এশিয়ান প্রিন্টের সাদা রঙটাই কিন্তু কালার করছি। আর এগুলো কিন্তু মোছামুছিও করা যেতে পারে। ঠাকুর যখন শুকনো হয়ে যাবে, যখন বাড়িতে দেখবে অনেক ধুলো ময়লা হয়তো পড়ে গেছে, ঠাকুরের গায়েতে ধুলো ময়লা তো পড়ে থাকে, তো তোমরা তখন কিন্তু একটা ছোট্ট কাপড়ের মধ্যে বা কোনো তুলোর মধ্যে অল্প অল্প করে জলে ডুবিয়ে কিন্তু ঠাকুরগুলো কিন্তু পরিষ্কার করতে পারে, মোছামুছি করতে পারবে। এটা কিন্তু ক্যামেল রং বা জল রং করা থাকলে কিন্তু জল দিয়ে পরিষ্কার করলে কিন্তু রং উঠে যাবে। এগুলো কিন্তু অয়েল পেন্ট কালার, যেহেতু তোমরা জল দিয়ে হালকা করে পরিষ্কার করলে, মানে জলে ডুবলে হয়তো হবে না, এমনি মানে তুলোতে করে করে হালকা করে করে পরিষ্কার করলে কিন্তু ঠাকুর কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো দেখো, কথা বলতে বলতে প্রায় রাধাটা আমার পুরোটাই কালার হয়ে গেছে আমার, আর কৃষ্ণটা তো ফাইনালি কালার হয়ে গেছে। তো দেখো, চোখ আঁকার ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু ছোটো ঠাকুর চোখ আঁকতে অনেকটাই সময় লাগে এবং আমার ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউ সেরকম ছিল না, তাই তোমাদেরকে চোখ আঁকার ভিডিওটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে। অন্য কোনো ঠাকুর যখন আমি কালার করবো, তোমাদেরকে অবশ্যই ছোটো ঠাকুরের চোখ আঁকা দেখাবো। আর এমনিতে মানে চোখ আঁকার ভিডিও ফেসবুকে দেওয়া, মানে ইউটিউবে দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। তো এবার দেখো, আমি কৃষ্ণটাকে কাপড় পরিয়ে দিচ্ছি। তো এখানে আমি রেডিমেড কাপড়ই একটা পরিয়ে দিচ্ছি, আমাদের যে ঠাকুরের যে শাড়ি হয় সেই শাড়ি পরাচ্ছি, কারণ ঠাকুরটা যে নেবে, তো তারা তাদের শাড়ি গয়না দিয়ে তারা তাদের মতো সাজিয়ে নেবে বলেছে। তো সেই জন্য আমি শুধু ঠাকুরটাকে এমনি কেন পাঠাবো, সেই জন্য একটা আমি সাধারণ একটা কাপড় টাপড় পরিয়ে দিচ্ছি আর কি আপাতত। আর রাধাকে আমি এখানে লাল শাড়ি দিচ্ছি, কারণ সেরকম আমার আপাতত দোকানে সেরকম কোনো মাল স্টক নেই শাড়ি। তো লালটাই দেখলাম যে আছে, আর লালটা একটু সুন্দর লেগেছে দেখলাম, তো সেই জন্য লাল শাড়িটাই আমি পরে দিচ্ছি আপাতত। কারণ তারা তো তাদের মতো যেহেতু সাজিয়ে নেবে বলেছে, তো তারা সেখানে এগুলো অবশ্যই তারা চেঞ্জ করে দেবে। তো সেই জন্য যে কাপড়টা ছিল সেটা দিয়ে আমি আপাতত ম্যানেজ করে দিচ্ছি। তো দেখো, রাধার এবার আমি জামাটা কাটিং করে লাগিয়ে দিচ্ছি এখানে আপাতত। আমি কিন্তু আলাদা যেরকম দোকানে যেসব জামা কাপড় বিক্রি হয়, গোপালের রাধাকৃষ্ণের আলাদা করে কাটিং, সেরকম আমি কাটিং করে পরাই। তো যেহেতু আমি আগে বলেছি, তো তারা এটা রেডিমেড হিসাবে যেহেতু তারা
পরাচ্ছি, তারা যেখানে তাদের মতো সাজ গয়না পরাবে। তো এখানে আমি রেডিমেড মতো পরিয়ে দিচ্ছি আপাতত, ঠিক আছে। তো কৃষ্ণের কাঁধে আপাতত আমি একটা গোলাপি কাপড়ই দিয়ে দিচ্ছি ওড়না হিসাবে। তো এবার এদের চুল পরাবো। চুল পরানোর জন্য দেখো আমি কিন্তু মাথায় কিন্তু দুজনের ফেভিকল আঠা কিন্তু আমি ভালো করে কিন্তু লাগিয়ে দিয়েছি, সামনে পেছনে পুরো মাথাটাই অল টোটাল ভালো করে লাগিয়ে দিয়েছি, কেমন। আর আমি চুল পরানোর জন্য বেশিরভাগ আমি ফেভিকল আঠাটাই ব্যবহার করি, কারণ অনেকে ময়দা আঠা, আমরা যখন বড় ঠাকুরগুলো ব্যবহার করি তখন কিন্তু আমরা ময়দা আঠা ব্যবহার করি। আর এসব ছোটোখাটো মূর্তিগুলোতে আমরা ফেভিকল আঠাই ব্যবহার করি, কারণ ফেভিকল আঠাটা অনেক দিন টিকসই থাকে এবং চুল উঠেও যায় না, ছেড়েও যায় না। কারণ আমার বাড়িতে যেরকম ছোটো রাধাকৃষ্ণ আছে, ওদের কিন্তু চুল কিন্তু প্রায় একই রকমই আছে, প্রায় 5-6 বছর হয়ে গেল আমার বাড়িতে এখনও আছে। তো আর চুলটা আমি ব্যবহার করছি একদম সরু যে ক্রেপ চুল হয় বাচ্চা ঠাকুরের জন্য, ছোটো ছোটো ঠাকুরের জন্য। তো সেই ক্রেপ চুলটাই কিন্তু এখানে আমি ব্যবহার করেছি, যেহেতু ঠাকুরটা অনেকটাই ছোটো, প্রায় 10 ইঞ্চির মতো, কেমন। আর ভালো করে আমি এখানে আঠা দিয়ে চেপে চেপে চুলগুলোকে লাগিয়ে দেবো যাতে না উঠে যায়। তো দেখো আমি লাস্টে আমার যেহেতু রাধাকৃষ্ণ আছে বাড়িতে, তো তাদেরই কিছু আমি শাড়ি আমি মানে ছবি তোলার জন্য আমি পরিয়েছিলাম, শাড়ি আর মাথার যে ফুলগুলো আমি লাগাই, তো সেগুলো দিয়ে আমি একটা ছবি তুলেছিলাম আর কি। তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও, আর আমার হাতের কাজটাও কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও। হয়তো খুব একটা ভালো কাজ পারি না আমি, তবুও তোমরা জানিও কেমন লেগেছে। আর দেখো শ্রীকৃষ্ণকে আমি অঙ্গরাগ করে দিয়েছিলাম রং টং দিয়ে, যেটার ভিডিও তোমাদের করিনি। তো শেষে ভাবলাম যে এখন যেহেতু অনেকে অঙ্গরাগ করায় রাধাকৃষ্ণ গোপাল টোপাল, তো সেই জন্য আমি শ্রীকৃষ্ণকে এরকম অঙ্গরাগ আমি করে দিয়েছিলাম সাদা রং এবং হলুদ লাল নানা রকম দিয়ে।